অসম শর্তে আদানি থেকে বিদ্যুৎ আমদানি এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ বিনষ্টকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এই সব কিছু আমাদেরকে মেনে নিতে হচ্ছে, দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আর এই লুটপাট, এই চুরি চামারির মাসুল দিতে হচ্ছে জনগণকে। বছরে 2 বার 3 বার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে, এবং জনগণকে এখন 3 মাস পর করবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আবার বলতেছে যে সমন্বয় করা হবে। সমন্বয় মানে কি? সবসময় তো দিকে সমন্বয় মানে বাড়ানো। সারা দুনিয়ায় আপনার ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে তেলের দাম বাড়ানো হচ্ছে। বিনামূল্যে সার দেবে এই বলে ক্ষমতা এসেছিল এই সরকার, সারের দাম বাড়ানো হয়েছে। ঘরে ঘরে চাকরি কোথায়? আজকে বিআইডিএস পর্যন্ত বলছে যে বেকারের সংখ্যা বাড়ছে, এবং আরো খুবই অ্যালার্মিং খবর যেটা, সেটা হলো যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। সরকারের প্রতিষ্ঠান পর্যন্ত বলতেছে যে আজকে দেশের প্রায় 38% মানুষ, পরিবার, তাদেরকে ঋণ করে চলতে হচ্ছে। কোথায় আপনার অর্থনৈতিক উন্নয়ন? আমাদের মন্ত্রীদের বলতে শুনি প্রতি বছর আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। আপনি সাধারণ মানুষরা আমরা তো বুঝতে পারতেছি না যে কবে বাড়লো আমার এই উপার্জন। আমার যদি উপার্জন বেড়ে থাকে তাহলে তো আমার জীবনযাত্রার মান আরো ভালো হবে। আমার সন্তানের আমি আর একটু ভালো জামা কিনে দিতে পারবো, আমি তার মুখে আর একটু ভালো খাবার দিতে পারবো। আমি কি পারছি সেটা? কেন পারছি না? জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এবং তার সুবিধা ভোগ করছে মাত্র হাতে গোনা কিছু মানুষ। এই বাংলাদেশে কোটিপতি প্রতি বছর নতুন করে যারা হচ্ছে তার সংখ্যা একটা রিপোর্টে বলছে যে এর হার আর কি, জনসংখ্যার ভিত্তিতে এর হার চীনের চেয়েও বেশি। এত কোটিপতি হয় আমার দেশে। আবার একইভাবে আমাদের দেশের গবেষণা সংস্থাগুলি বলছে যে আমাদের প্রতি বছর দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। এই কোভিডের পর যে পরিমাণ মানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, কখনো বাড়ে নাই এত। কর্মসংস্থান কমছে, আমাদের শিশু মৃত্যুর হার বাড়ছে।